ব্রাদারানি ইসলাম, আজকের এই পবিত্র মাহফিল হলো এই মাহফিল যিনি আজকে আমাদের প্রধান অতিথি, যিনি প্রধান অতিথি আমাদের এখানে আজকে উপস্থিত, হযরতে খাজা মুহসিন আলী আল চিশতি নিজামী মুদ্দাসিলাহিল আলী, যিনি আমাদের সামনে উপস্থিত এবং অসংখ্য ভক্ত মুরিদানরা যেনারা দূর দূরান্ত থেকে এসেছেন, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে উপস্থিত। আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, উচ্চ স্বরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আসুন সর্বপ্রথম বেশি সময় নিব না, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমাদের এই মাহফিল। তো খুবই শর্টকাটে যতটুকু মেন কথা, নাকি আদার্স কথায় না গিয়ে আগে প্রধান কথায় আসে নাকি। আমি সর্বপ্রথম একটা কোরআন শরীফের খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। কি করবা? জোরে বলো, কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার সত্যবাদী, যারা আমার ওলি বান্দা, যারা আমার নেক বান্দা, তাদের সংস্পর্শে থেকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুগে যদি সংস্পর্শ যদি করতে চাই, ওলি বান্দাদেরকে যদি দেখতে চাই, তাহলে আমাদের দেখতে হবে খাজা মনসুর আলী চিশতি নিজামী আল ফাকিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে খাজা রুহুল আজম চিশতি, তিনি হলেন সত্যবাদী। হযরতে খাজা মাহবুব আলম চিশতি, তিনি হলেন সত্যবাদী। এবং হযরতে সাইয়্যিদিনা ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি, যিনার মাজার আছেন হালদিবাড়ি দরবার শরীফের মধ্যে, তিনি হলেন সত্যবাদী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল সত্যবাদী বহুত বাইর হয়েছে বাবা, খাঁটি পীর পাওয়া খুব মুশকিল এই যুগে। আছে না নাই বলেন? আছে তো নাকি? এই যুগে যাকেই দেখবেন তাকে সেই বলবে আমি খাঁটি পীর, নাকি? যে পীর বলবে আমাকে বায়াত করলে আর নামাজ পড়ার দরকার নেই, সে কোনোদিনও পীর হতে, কি বাবা, পীর হতে কোনোদিন পীর হতে পারে না। জোরে বলুন, পীর হতে পারে না। যে পীরের কাছে 5 ওয়াক্ত নামাজ থাকবে, সুন্নতি তরিকা থাকবে, যার ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের জ্ঞান যার ভিতরে থাকবে, সেই হলো একমাত্র, তিনারাই হলেন একমাত্র সত্যবাদী, যিনাদের কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মনা করে বলুন সুবহানাল্লাহ। একবার
সত্যবাদী তো সবাই বলে নাকি, কিন্তু সত্যবাদীদের পরিচয় কি, সত্যবাদী কাকে বলা হয়? আবার শোনেন, সত্যবাদী হতে গেলে আগে আমাদেরকে খাঁটি পীর, খাঁটি মুরিদ হতে হবে। কি হতে হবে বাপ? খাঁটি মুরিদ হতে হবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের দিন হবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা ডাক দিয়ে উঠাবে, ওগো ওগো দয়ার রাসূল, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি উঠেন, আপনাকে কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়া হবে, আপনাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে, আপনাকে ফুলসিরাতের কাছে নিয়ে যাওয়া হবে, আপনাকে হাউজে কাউসারের কাছে নিয়ে যাওয়া হবে, আপনাকে জান্নাতের সমস্ত জান্নাতীদেরকে সুসংবাদ দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চোখ মোবারক খানা খুলবেন না, তিনার চোখ মোবারক যখন খুলবেন না, ফেরেশতারা করবেন কি, ডাকাডাকি শুরু করে দিবেন, ওগো দয়ার রাসূল গো, ওগো মায়ার নবী, আপনি আপনার চোখ মোবারক কেন খুলছেন না? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ মোবারক খানা খুলবেন না, এমন সময় ফেরেশতারা চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে আরজ করবেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হাবিব চোখ মোবারক কেন খুলেন না? আপনার হাবিব কেন চোখ খুলেন না? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এখনো পর্যন্ত চোখ খুললেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই ফেরেশতারা শোনো শোনো শোনো, তুমি আমার দয়ার রাসূলের কাছে চলে যাও, আমার দয়ার নবীর কাছে চলে যাও, আমার দয়ার নবীর কাছে গিয়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও মায়ার নবী, আপনি চোখ মোবারক খানা খুলেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে, আপনি যতক্ষণ পর্যন্ত যাবেন না ততক্ষণ পর্যন্ত মানুষের আর হিসাব কিতাব হবে না। জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিবের কাছে গিয়ে তোমরা বলো যে উম্মতের হিসাব কিতাব শুরু হবে, উম্মতের হিসাব শুরু হয়ে যাবে, যাদের ভিতরে শস্যা পরিমাণ, যাদের ভিতরে ঈমান থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীবাসী করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এটা হাদিসের কথা বলছি বাপ। কিসের কথা বাবা? হাদিসের কথা বলছি। মেন আলোচনায় পরে আসি, আগে নবীর রাসূলের কথা হয়ে যাক নাকি? একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার হাত খাড়া করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক খাড়া করে দিবেন। চোখ মোবারক খাড়া খোলার পর ফেরেশতারা বলতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের দিন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও মায়ার নবী, চলেন আপনাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। এমন সময় দেখতে পাওয়া যায় আমার দয়ার রাসূলের জামা মোবারক খানায় কাদা মাটি লাগা থাকবে। কি থাকবে বাপ? কাদা মাটি মানে বুঝেন, যেমন এই যে রাস্তাঘাটে চললে পরে অনেক সময় স্যান্ডেল দিয়ে বা চপ্পল দিয়ে আমাদের জামায় কাপড়ের মধ্যে অনেক কাদামাটি লাগে, লাগে কিনা বলেন তো? আমার দয়ার রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকের মধ্যে, জুব্বা মুবারকের মধ্যে
কাদামাটি লাগানো থাকবে। কি থাকবে বাপ? এখন প্রশ্ন হলো এটা বাপ, যে কাদামাটি কেন লাগানো থাকবে নাকি? দয়ার রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ফেরেশতারা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই কাদামাটিগুলোকে একটু ধুইত করে দিই। ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, একটু কাদামাটিটাকে পরিষ্কার করে দেই। আমার দয়ার নবী বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, যখন থেকে আমি জন্ম নিয়েছি, পৃথিবীর জমিনের মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, আমি যখন মায়ের শিকিম থেকে যখন বাহির হলাম, দুনিয়ার মধ্যে যখন পৌঁছালাম, আমার সাজদায় ছিল সারখানা এবং আমি আমার ঠোঁট দিয়ে বাহির হচ্ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতকে তুমি হেফাজত করো, আমার গুনাহগার উম্মতকে তুমি maaf করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন বাপ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলবেন, ওই দিন থেকে কাদা শুরু করেছি, আমার ইন্তেকালের পরেও কাদা মাটি লাগার কারণ হলো একটাই, আমার চোখ মোবারক দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরেছে। কি ঝরছে বাবা? ইন্তেকালের পরে আমার চোখ মোবারক দিয়ে অশ্রু ঝরেছে। এই অশ্রুগুলো কাদাতে লেগেছে, মাটিতে লেগেছে, এই মাটিগুলো কাদা হয়ে আমার জামা মোবারকের মধ্যে লেগেছে। এই ফেরেশতারা শোনো, তোমরা যদি এখন ধৌত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এইভাবে যাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে বলবো, এই আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতের জন্য আমি আজীবন কান্না কেটেছি, আমার চোখের অশ্রু দিয়ে দেখেন আমার শরীরে যত কাদা আছে, এই কাদা পরিমাণ যতগুলো আমার উম্মত আছে, সমস্ত উম্মতদেরকে জান্নাতি করে দান। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত খড়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন বাবা, আমার রাসূলকে যদি পেতে চান, আমার রাসূলের সংস্পর্শে যদি আসতে চান, তাহলে কি করতে হবে বাবা? যদি রাসূলের সংস্পর্শে আসেন, নবীর কাছে যদি যেতে চান, সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে? কোরআন শরীফের আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো বা? আল্লাহকে কি করো? ভয় করো। জোরে বলেন, কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সংস্পর্শে থাকো, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে রাস্তা চলো, তারা যে রাস্তায় চলায় সেই রাস্তার মধ্যে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমার আপনার পীর ও মুর্শিদ হযরতে খাজা মনসুর আলী আল চিশতি নিজামী, এনার কথা কোরআন শরীফে আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ইনি সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, হাত তুলে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? ইনি হলেন সত্যবাদী। হলদিবাড়ি হুজুরকে দেখেন, তিনি হলেন সত্যবাদী। আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর হযরতে খাজা শাহ রুহুল আজম চিশতি নিজামী, তিনিও হলেন সত্যবাদী। সৈয়দ মাকসুদুল হক রাহমাতুল্লাহ আলাইহির কথা কোরআন শরীফে আছে, হলদিবাড়ি হুজুরের কথা কোরআন শরীফের মধ্যে আছে, আমার আপনার দাদা হুজুরের কথা কোরআন শরীফের মধ্যে আছে। तमाम যত ওলি আল্লাহ আছে, সমস্ত ওলি আল্লাহদের কথা কোরআন শরীফের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পীর সাহেব ছিল বাবা। কি ছিল? দেখেন, এইখানে আমি একটা কথা বলবো, শুধু মুরিদ হলো দুই প্রকার। কয় প্রকার বাপ? মুরিদ হলো দুই প্রকার। একটা হলো মুরিদে খাস, আর একটা হলো মুরিদে আম। মুরিদে আম আর মুরিদে খাসের মধ্যে তফাৎ কি জানেন? যেটা মুরিদে খাস, সে হলো এমন মুরিদ যে মুরিদ হওয়ার পরে নিজেকে তৈরি করে যে নিজেকে বানিয়েছে, দুনিয়া এবং আখেরাত, কবর এবং হাসর দুটাই তার কামিয়াব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মুরিদ কয়জন আছে বাবা? আমাদের কাছে দেখান তো। আছে?
আছে? যে ব্যক্তি নিজেকে তৈরি করছে আছে? এরকম মুরিদ পাওয়া খুব কঠিন। আরেকটা হলো মুরিদে আম। যেই মুরিদ সেই মুরিদ, যেই মুরিদ যখন পীর সাহেব গ্রামের মধ্যে আসে, ব্যাপারটা দেখেন, যখন পীর সাহেব যখন গাড়ি থেকে নামে তখন পীর সাহেবের পা পর্যন্ত ধুইয়ে দেয়। আছে না এরকম মুরিদ? পা পর্যন্ত ধুয়ে দেয়। পীর সাহেবের পিছনে ঝান্ডার তুলে তুলে তিনারা তাকবীর দেয়, পীর সাহেব জিন্দাবাদ বলে। কিন্তু যখন পীর সাহেব নিজের বাড়ির দিকে চলে যায় তখন সেই মুরিদ আর পীরের নাম নেয় না। আছে না? আর নামাজ কালামের আর ধারণা আছে না নাই? এরা হলো মুরিদে আম। এরা কি বাপ? মুরিদে আম। মুরিদে খাস হলো সেই ব্যক্তি, মুরিদে খাস হলো আমার আপনার খাজা হযরতে খাজা মনসুর আলী আল চিশতি নিজামী, আমার খাজা রুহুল আজম আল চিশতি নিজামী, হযরতে খাজা মাহবুব আলম চিশতি নিজামী, হযরতে সৈয়দনা ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সৈয়দনা মাকসুদুল হক রাহমাতুল্লাহ আলাইহি। দুনিয়ায় যত বড় বড় আল্লাহর ওলি দেখবেন সমস্ত আল্লাহর ওলিরা হলো মুরিদে খাস হয়ে দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা নবীউদ্দিন চিশতি, হযরতে খাজা নবীউদ্দিন চিশতি তিনি হলেন একজন পাক্কা ওলি আল্লাহ, তিনি একজন পাক্কা সচ্চা ঈমানদার, তিনি হলেন সাদিকিন, তিনি হলেন ওলি আল্লাহদের দলের, তিনি হলেন একজন পাক্কা ওলি আল্লাহর মানুষ। তিনি একজন জেনার কথা কুরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, না আখিরাতে আছে, না দুনিয়ায় আছে, না কবরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হযরতে খাজা নবীউদ্দিন চিশতি তেনার দুনিয়ায় কোনো ভয় ছিল? জোরে বলেন, ছিল? আওয়াজ তুলে বলেন, ছিল? কবরে কোনো ভয় আছে? আখিরাতে কোনো ভয় আছে? সারা জীবন কি তিনি নবীর উপরে গোলামি করেন নাই? খাজার প্রেমিক ছিলেন কি না? ওলি আল্লাহদেরকে মহব্বত করেন কি করেন নাই? সারাটা জীবন ওলি আল্লাহদের সোহবতে কাটিয়েছেন, সারাটা জীবন ওলি আল্লাহদের কদমে পড়েছিলেন। ওলি আল্লাহদের কদমে পড়ে থাকলে সেই ব্যক্তি যদি চোরও হয় চোর, সেই ব্যক্তি যদি ওলি আল্লাহদের কদমে পড়ে থাকে, পায়ের মধ্যে পড়ে থাকে, ওই চোরকেও আল্লাহর ওলি বানাতে এক সেকেন্ডও সময় লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো শায়ের বলেছেন, নিগাহে ওলি মে वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी, हजारों के तकदीरें बदलती देखी। जोरे बोलें सुबहानाल्लाह, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন পীর সাহেব গেছেন একটা গ্রামে। কি গ্রামে বাবা? একটা গ্রামে গেছেন, সেখানকার মানুষজনকে মুরিদ পড়াইছে, বায়াত পড়াইছে। বায়াত পড়ানোর পর এখন ওই দেশের যিনি বাদশাহ, ওই বাদশার কানে খবর গেল। কি গেল? বাদশার কাছে খবর গেল, বাদশাহ এমন একজন আল্লাহর ওলি আপনার গ্রামে এসেছে, আপনার প্রজারা খায় আপনার, পান করে আপনার, সমস্ত কিছু পোশাক পরিধান টাকা পয়সা সব কিছু ব্যবহার করে আপনার, কিন্তু গুণগান গায় সেই আল্লাহর ওলি। বাদশা বলল, আমার যারা ভক্ত আছে, আমার এলাকাবাসী যারা আছে, তারা সব কিছু আমার কাছ থেকে নেয় আর গুণগান করে, তাকবীর দেয় ওলি আল্লাহ। এই ওলি আল্লাহকে ডাকো। কি করো? ওলি আল্লাহকে ডাকো। ওলি আল্লাহকে ডাকা হলো, সেই আল্লাহর ওলিকে ডাকা হলো। হযরতে সেই ওলি আল্লাহকে ডাকা হলো। সেই ডাকার পর বাদশা জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই আল্লাহর ওলি? বললেন জি। আপনি নিশ্চয়ই সবকিছু জানেন? বলছেন জি। বলেন তাহলে একটা প্রশ্নের জবাব কি আমাকে দিবে? কয়টা প্রশ্ন? আপনি না আল্লাহর ওলি, আপনার কাছে সমস্ত প্রশ্নের জবাবটা নিশ্চয়
বললেন জি। আপনি জিজ্ঞাসা করেন। হযরত সেই দেশের বাদশা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আপনি একটা কথা বলেন, আপনার ভক্ত মুরিদান কতগুলো আছে? জিজ্ঞাসা করলেন আপনার ভক্ত মুরিদান কতগুলো আছে? ওলি আল্লাহ বললেন আমার 1 লক্ষ মুরিদান আছে। কতগুলো? জোরে বলেন কতগুলো? বললেন 1 লক্ষ মুরিদান আছে। বাদশা বললেন, ও পীর সাহেব, আপনার এই ভক্ত মুরিদানকে আপনি কিসের আশা দেন? কি বলেন তাদেরকে আপনার দলে আনার জন্য? আল্লাহর ওলি বললেন, বাদশা, আমি আমার ভক্ত মুরিদানকে একটা কথা বলি। কোন কথা? আজকে যদি আমার হাতে হাত আর পাক্কা ইমানদার হয়ে যদি মারা যাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আমার ঝান্ডার তলে জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আর কেহ নাই মুর্শিদ বিনে, আমার আর কেহ নাই মুর্শিদ বিনে, যাহা বলিস যা বলো তোরা, সে যে আমার নয়ন তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নয়ন তারাকে বাবা হযরতে নবীউদ্দিন চিশতি হলেন আমাদের নয়ন তারা। আমার আপনার খাজা হযরতে খাজা গরিবের নওয়াজ হলেন আমাদের নয়নের মণি, আমাদের নয়নের তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পীর সাহেবকে বললেন, আপনি কিসের দাবা করেন? বললেন, আমি আমার পীর সাহেবকে, আমি আমার মুরিদানদেরকে বলি, আমার কাছে যদি বায়াতে হয়, কালকে কিয়ামতের ময়দানে 1.5 হাত নিচে সূর্য হবে। সেই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমি আমার ঝান্ডার তলে তোমাদের জায়গা দিব। এখন বাদশার প্রশ্ন এখনো বাকি আছে। বাদশা বললেন, বাবা গো, আপনি একটা কথা বলেন, আপনার ঝান্ডাটা কত বড়? একটা পতাকা কত বড় হয় বাপ? কত বড় হয়? হাইস্ট হলে 10 হাত 20 হাত, যদি বড় নেই। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মধ্যে যে বর্ডারে যে পতাকা লাগানো আছে সেটা কত হবে? হাইস্টলি ধরেন আপনার 20 থেকে 25 হাত কিংবা 30 হাত হবে নাকি? এর থেকে বড় তো আর ঝান্ডা হয় না নাকি? তো বাদশা বললেন, আপনার পতাকা হলো এত ছোট, আপনার মুরিদান হলো 1 লক্ষ। আচ্ছা পীর সাহেব বলেন, আপনার এতগুলো ভক্ত মুরিদানদের এই 1 লক্ষ মুরিদানের জায়গা এই ঝান্ডার তলে কি হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পীর সাহেব বলতে লাগলেন, বাবা, এ বাদশা শুনো, আমি আপনার প্রশ্নের জবাবটুকু একটু সময় চেয়ে নিচ্ছি। আপনার কাছে আমি 3 দিন আমি সময় নিচ্ছি। এই 3 দিনের মধ্যে আপনার প্রশ্নের জবাবটুকু আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাদশা 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল। 2 দিনকার রাতে, যেই দিন 2 দিন হয়ে যাবে, ওই 2 দিনের রাতে বাদশার বাড়িতে চোর এসেছে। কি এসেছে বাপ? জোরে বলেন, কি এসেছে? চোর এসেছে। চোর যখন এসেছে তো হাল্লা তো হবে নাকি? চোর আসলে তো হাল্লা হয় নাকি? নাকি চুপচাপ হয়ে যায়? হাল্লা হয় নাকি? তো চোর যখন এসেছে, তো বাদশার দরবারে যতগুলো সিপাহী ছিল
যতগুলো সৈন্য ছিল সমস্ত সৈন্যরা এদিক সেদিক ছুটাছুটি করার পর ওই চোরকে পাকড়াও করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চোরকে ধরে নিলেন। চোরকে যখন ধরলেন, চোরকে মারতে 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 বাদশার সম্মুখে নিয়ে যাওয়া হলো, বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। চোরের মাথাটা একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকা ছিল বাবা, একটা কালো কাপড় দিয়ে চোরের মাথাটা ঢাকা ছিল। চোরের মাথাটা ঢাকার পর ওই বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, বাদশা তখন নিজের কাপড়টা তুলে দেখেন ওই যে 3 দিন আগে যেই ওলি আল্লাহ ওই দরবারে এসেছিল, ওই ওলি আল্লাহ হলো সেই পীর সাহেবই হলো চোর। এখন কেসটা কেমন ঘটে গেল? পীর সাহেব যদি চোর হয় তাহলে কেসটা অন্যরকম হয় কি না বলেন? অন্যরকম হয় তো নাকি? পীর সাহেব যখন দেখলেন যে চোর, পীর সাহেব বললেন, আরে আমি তোমাকে ওলি আল্লাহ ভেবেছিলাম, আমি আপনাকে কুতুব মনে করতাম, আমি আপনাকে শাইখ মনে করতাম, আমি আপনাকে আল্লাহর ওলি মনে করতাম, আমি আপনাকে আল্লাহর দরবেশ মনে করতাম, আমি আপনাকে সদিকির মনে করতাম, আমি আপনাকে সত্যবাদী মনে করতাম, কিন্তু আপনি বাহির হলেন তো হলেন, একটা চোর ভেবে বাহির হলেন, এটা তো আমার কাছে ভালো হলো না। এখন বাদশা বললেন, এখন তোমার শাস্তি হবে। কি হবে বাপ? এখন তোমার শাস্তি হবে। চোরকে যখন বাবা উড়াউটি করবেন না, খুবই মজার কথা আছে এখানে। দেখেন একটা মুরিদ আর একটা পীর সাহেবের কেমন সম্পর্ক হওয়ার দরকার, একটা মুরিদের আর পীর সাহেবের কেমন সম্পর্ক হওয়ার দরকার শোনেন। মুরিদ কাকে বলে? মুরিদের মতন মুরিদ হওয়ার দরকার। মুরিদ শুধুমাত্র হলেই হবে না, মুরিদের কাজ করতে পারলেই হলো মুরিদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদের কাজ করতে পারলেই হলো মুরিদ। মুরিদ হওয়াটা খুবই সামান্য ব্যাপার, কিন্তু মুরিদের মতন মুরিদ হওয়া হলো যাত্রার ব্যাপার নয়। কি বাবা, কথা ঠিক কিনা বলেন? খাজা বাবার মুরিদ হাজারো ছিল, ছিল কি না? জোরে বলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জিরি, আতায়ে রসুল আজমেরির মুরিদ কি 1 লাখ 2 লাখ ছিল বাবা? হ্যাঁ, সত্য যদি কিতাবে ঘাটা যায় তাহলে 1 লাখ 2 লাখ নয়, 99 লক্ষ পর্যন্ত খাজা বাবার মুরিদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সবাই মুরিদে খাস না হয়ে, যদি সবাই মুরিদে খাস হয়ে যেত, এই পৃথিবীতে ভারতবর্ষের জমিনের মধ্যে প্রতিটা বাড়িতে একটা করে আল্লাহর ওলি থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদের মতন মুরিদ হও বাবা, শুধুমাত্র বায়াত হলাম আর পীর সাহেবের দেখা করলাম না, পীর সাহেবের কাছে ঘেসলাম না, পীর সাহেবের কাছে গেলাম না, এই রকম মুরিদ হয়ে লাভ নেই বাবা। মুরিদ এমন হও যেই মুরিদ হওয়ার পরে পীর সাহেব তোমার জন্য দোয়া করে যে আল্লাহ ইনি হলেন আমার ইনি হলেন পীর সাহেবের জন্য দোয়া করে যে ইনি হলেন আমার মুর্শিদ, আমার পীর, এনার উপরে তুমি রহমত বর্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা নবীউদ্দিন দরবেশ, হযরতে খাজা নবীউদ্দিন চিশতির মুরিদান এখানে অনেকেই আছে, আছে কি নাই বলেন? তিনার সিলসিলায় দাখিল অনেকে হয়েছেন। চিশতিয়া কাকে বলে শোনেন। চিশতিয়া খানদান হলো এমন একটা খানদান, যেই খানদান সরাসরি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের দিক থেকে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা খানদানে চিশতিয়া, যে চিশতিয়া খানদানকে আমার দয়ার রাসূল নিজেই ভারতের জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা ওই যে কথাটা আলোচনা করছিলাম, খেয়াল আছে কি নাই? খেয়াল আছে তো নাকি? ওই যে চোর আর বাদশা। এখন বাদশা করলেন কি? বাদশা করলেন, ও চোর, ও আল্লাহর ওলি, এখন তোমার
শাস্তি হবে, এখন তোমাকে নিয়ে যাওয়া হবে, এখন তোমাকে শাস্তি প্রয়োগ করা হবে। এখন সেই আল্লাহর ওলি বলতে লাগলেন, ও বাদশাহ, আপনি আমাকে শাস্তি দিবেন, আপনি আমাকে সাজা দিবেন, অবশ্যই আমি সাজা প্রাপ্ত, অবশ্যই আমি শাস্তি প্রাপ্ত। ও বাদশা শুনেন শুনেন শুনেন, আপনি যদি আমাকে শাস্তি দিতে চান, আপনি যদি আমাকে সাজা দিতে চান, তাহলে একটা কথা মনে রাখুন, আমার যত ভক্ত মুরিদানরা আছে সমস্ত ভক্ত মুরিদানদেরকে চতুর্পাশে খাড়া করে দেবেন, বসিয়ে দেবেন। আমার শাস্তিটা যেন ওই ভক্ত মুরিদানদের মাঝখানে হয়। সাজাটা কোথায় হবে? ভক্ত মুরিদানদের মাঝখানে যেন হয়, ভক্ত মুরিদানরা যেন আমাকে দেখতে পায়, ভক্ত মুরিদানরা যেন আমার সাজাটা দেখতে পায়। এমনই করা হলো। বাদশা নিয়ে গেলেন কোথায়? ওই একটা ময়দানের মধ্যে। ওই বাদশা ওই আল্লাহর ওলিকে নিয়ে গেলেন। ওই আল্লাহর ওলিকে নিয়ে যাবার পর ওই সমস্ত চতুর্দিক দিয়ে ভক্ত মুরিদানকে খাড়া করে দিলেন, বসিয়ে দিলেন। এমন সময় ওই আল্লাহর ওলিকে একটা মাঝখানে খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে বাদশার হুকুম হলো। ও বাদশার হুকুম দিয়ে দিলেন, বললেন, ও আমার সৈন্যরা, ও সাল্লাত, আমার এই আল্লাহর ওলিকে 10টা চাবুক মারো। কয়টা চাবুক? কয়টা চাবুক মারার হুকুম দিলেন? 10টা চাবুক মারার হুকুম দিলেন বাদশা। বাদশা যখন হুকুম দিলেন, এমন সময় বাবা ভক্ত মুরিদানদের মধ্যে এমন কিছু মুরিদান ছিল, বলছিলেন, বাবা আমার গ্রামে আমার বাড়িতে তোমাকে জায়গা দিছি, আমার বাড়িতে তোমাকে ঠাই দিছি। রাতের অন্ধকারে তুমি যখন রাত্রে থাকার জায়গা পেতে না, আমার আরামের বিছানাটা আমি আপনাকে দিয়েছি। আমার বাড়ির সবথেকে বড় খাসিটা জবাই করেছি একমাত্র আপনার জন্য। কিন্তু শোনেন, আপনি একজন মিথ্যাবাদী, আপনি একজন প্রতারক, আপনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আপনি একজন চোর ছিলেন, আমরা এটা কোনোদিন ভাবতে পারি নাই। এই বলে কেউ জুতা মারতে লাগলেন। কি মারতে লাগলেন বাপ? কেউ জুতা দিয়ে মারতে লাগলেন, কেউ আলু পটল দিয়ে মারতে লাগলেন, কেউ পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলেন, কেউ মাটির টুকরা দিয়ে মারলেন, কেউ আবার লাঠি ছুঁড়ে মারলেন। এমন সময় আল্লাহর ওলি আসমানের দিকে একবার তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কি যেন বলতে চায়। ওই আল্লাহর ওলি যখন ওইখানে বান্দা অবস্থায় ছিলেন, বাদশা যখন হুকুম দিলেন, 10টা চাবুক মারার জন্য, বাদশার হুকুমে প্রথম একটা চাবুক মারা হলো। পীর সাহেবের চামড়ার সাথে গায়ের জামাটা ছিঁড়ে যায়। কি ছিঁড়ে বাপ? গায়ের জামাটা ছিঁড়ে যায়। গায়ের জামাটা ছিঁড়ে যাওয়ার পর পীর সাহেবের চোখ দিয়ে টপ 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 করে অশ্রু ঝরে পড়ে। আরেকটা চাবুক মারার পর পীর সাহেবের গায়ের চামড়ার সাথে রক্ত বেরিয়ে আসে। তৃতীয় চাবুকটা মারতে যায়, এমন সময় কিছু মুরিদান, বেশ কিছু মুরিদান, 4 জন মুরিদান। কতজন? জোরে বলেন কতজন? 4 জন মুরিদান। বাবা শুনতে খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, শুনতে খারাপ লাগছে? শেষ করে দিব, কেমন করে দিব বাবা? এখনো যারা এদিক সেদিক যারা আছেন চলে আসেন, প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা পড়ে আছে, কেউ এদিক সেদিক থাকবেন না, চলে আসেন মাহফিলের মধ্যে। এখন হযরত ওই পীর সাহেব করলেন কি, ওই পীর সাহেব যখন 3 নম্বর চাবুকটা যখন মারবে, মা বোনেরা 3 নম্বর চাবুকটা যখন মারবে, এমন সময় 4 জন মুরিদান, কয়জন? 4 জন মুরিদান। ওই 4 জন মুরিদান পীর সাহেবকে ধরে ফেললেন। কি করলেন? 4 জন মুরিদান পীর সাহেবকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর পীর সাহেবকে আটকাতে লাগলেন। বাদশাকে বলতে লাগলেন, ও বাদশাহ,
হাজার হলে ইনি আমাদের পীর, ইনি হলেন আমাদের শাইখ, ইনি হলেন আমাদের মুর্শিদ। ইনি চোর নাকি আমরা কিছুই জানি না, ইনি একজন আল্লাহর ওয়ালি। আমরা এনাকে বিশ্বাস করেছি, এনার উপরে এতেবার করেছি, এনার হাতে হাত দিয়েছি। ইনি চোর নাকি আমরা কিছুই জানি না। আমরা যদি এনাকে মারতে হয়, সর্বপ্রথম আমাদের পিঠের মধ্যে আঘাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর সাহেব এখন করলেন কি জানেন? পীর সাহেব একটা ঝান্ডা বার করলেন। কি বার করলেন? একটা পতাকা। ওই ঝান্ডাকে বার করে ওই চারজন মুরিদানের মাথার মধ্যে দিলেন। দেখেন প্রশ্নের জবাব কিভাবে দিতে হয়। কত বড় কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন ওই আল্লাহর ওয়ালি। নিজের প্রশ্নের জবাব দেওয়ার জন্য নিজেকে খোদ নিজের জানের পরোয়া করেন নাই। কি কথা ঠিক কিনা বলেন? নিজের জানের পরোয়া করেন নাই, নিজের ইজ্জতের পরোয়া করেন নাই। একজন আল্লাহর ওয়ালির ইজ্জত, ওয়ালি আল্লাহদের শান, ওয়ালি আল্লাহদের মান, ওয়ালি আল্লাহদের ইজ্জত কি হয় দেখেন। ওয়ালি আল্লাহদেরকে যারা বিশ্বাস করেছে, যারা মেনে নিয়েছে, তেনারাও বড় বড় আল্লাহর ওয়ালি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন খাজা বাবার আশিক ছিল বাবা, খাজা বাবার প্রেমিক ছিল। ওই খাজা বাবার আশিক, ওই খাজা বাবার প্রেমিক, ওনার মেয়ের বিবাহের জন্য 500 টাকার দরকার ছিল। কত টাকা? জোরে বলেন কত টাকা? 500 টাকার দরকার ছিল। ওই 500 টাকা দরকারের জন্য উনি প্রতিটা বাড়ি বাড়ি গেছে, কিন্তু কেউ তেনাকে 500 টাকা দেয় নাই। কিন্তু একজন বললেন যে বাবা আপনি না খাজা বাবার বড় ভক্ত, তো খাজা বাবার কাছে গিয়ে চাইলেই তো হয় নাকি? খাজার কাছে চাইলেই তো পাওয়া যায়। যাদের বিশ্বাস, যাদের অন্তর ডাক দিয়েছে, তেনারাই জানেন ওলি আল্লাহদের দরবারে গেলে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছে গেলে পরে পাওয়া যায়। ওলি আল্লাহদের কাছে গেলে পরে তেনার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহর, সেই খাজা বাবার আশিক, সেই খাজার প্রেমিক, সেই খাজার পাগল করলেন কি? বললেন বাবা ঠিক আছে, খাজা বাবা কি দিবে? বললেন হ্যাঁ অবশ্যই দিবে। খাজার দরবারে চলে যাও, খাজার বাবার কাছে যাও। খাজা বাবার কাছে যখন তুমি যাবে, খাজা বাবার কাছে যখন তুমি যাবে, অবশ্যই অবশ্যই খাজা গরিব নওয়াজ তোমাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য তো শায়ের বলেছেন আল্লাহর ওলি মাজার থেকে দেখিতে সবই আল্লাহর ওলি মাজার থেকে দেখিতে সবই ভক্ত তেরি মুসিবতে তিনি ছুটে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মরে না গো, আল্লাহর ওলি মরে না গো, কবরে তারা জীবিত। কার কার বিশ্বাস আছে হাত তোলেন তো দেখি যে নবীউদ্দিন চিশতি জিন্দা আছে না মুর্দা? জিন্দা আছে কি মুর্দা আছে বলেন? জোরে বলেন জিন্দা কি মুর্দা? যা একবার হাত খাড়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার খাড়া হয়ে যান, খাড়া হয়ে যান। পীর সাহেব চলে এসেছেন, খাড়া হয়ে যান, সবাই খাড়া হয়ে যান। ইয়া নবী সালাম
ইয়া হাবিবি ওয়া ইয়া মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দোজা মুহাম্মদ নূরে খোদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুআজ্জাজ সামাইত, যেটা আমি বলছিলাম, হুজুর চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব, তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে নাকি? বাবা 5 মিনিট চাচ্ছেন, কথাটা শেষ করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত ইনশাআল্লাহ। তো খাজা গরিব নওয়াজের কাছে গেলে পরে পাওয়া যায় কি? পাওয়া যায় সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আওয়াজ খাড়া করে বলুন সুবহানাল্লাহ। একবার হাত খাড়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। খাজার দরবারে গেলে তোমার আশা পূরণ হয়ে যাবে। বললেন কে? একজন আশিকে রাসূল, একজন নবী প্রেমিক, একজন ওলি আল্লাহ প্রেমিক বললেন, তুমি যদি খাজার দরবারে চাও, খাজার দরবার থেকে তুমি পাবে। তুমি মানুষের কাছে গেলে পাবে না, কিন্তু খাজার দরবারে গেলে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাজার আশিক চলে গেলেন বাপ, চললেন কোথায়? খাজার দরবারে যাচ্ছেন। খাজার দরবারে গিয়ে চাবেন কিসের? কি চাবেন? 500 টাকা চাবেন। কয় টাকা? জোরে বলেন কয় টাকা? 500 টাকা। 500 টাকা। আজকালকার জামানায় 500 টাকায় বিয়ে হয়? জোরে বলেন হয়? 5000 টাকাও তো হয় না নাকি? হয়?
5,000 টাকাও হয় না। আমাদের শহরে দেখবেন 5 লাখ টাকা একটা কন্টিনিউ বিয়ে চালাইতে 5 লাখ টাকা লাগে। কয় লাখ টাকা? আপনাদের এখানে তো একটা বড় এনে নিয়ে একটা হয়ে গেল শেষ। আমাদের ওখানে চলবে না, আমাদের ওখানে সব ছোট ছোট চলতে হবে, সব খাসি বকরি দিয়ে আমাদের ওখানে চালাইতে হবে। আপনাদের এখানকার নিয়ম মতন আমাদের ওখানে চলবে না। তো যাই হোক, তো খাজার দরবারে গেলেন, খাজার দরবারে যাচ্ছেন। সাহিল চৌধুরী খাজার দরবার থেকে যাওয়ার জন্য 500 টাকা নেবেন খাজা বাবার কাছে। খাজার দরবারে গেলেন, যাওয়ার সময় দেখলেন একজন ওয়াহাবি তাবলীগী জামাত, একজন ওয়াহাবির সঙ্গে দেখা। বললেন কোথায় যাও? বললেন খাজার কাছে। কেন যাও? বলে খাজার কাছে গেলে তো 500 টাকা পাবো। কিসের জন্য? বলে আমার মেয়ের বিবাহের জন্য। বললেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া তুবু ইলাই। খাজার কাছে কেন চাবে? চাইলে আল্লাহর কাছে চাও। আছে না নাই এরকম শয়তান? ধরে বলেন আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? খাজার দরবারে যদি যেতে হয় যাবার মতন যাবে। আরে খাজা তো অনেক বড় দরবার। খাজা নবীউদ্দিন চিশতির দরবারে যদি কোনো ব্যক্তি গিয়ে বলে এই খাজা নবীউদ্দিন চিশতি আমাকে সাহায্য করো, সঙ্গে সঙ্গে খাজা নবীউদ্দিন চিশতি তেনার খেদমতে, তেনার সংস্পর্শে, তেনাকে সাহায্য করার জন্য হাজির হয়ে যাবেন। করে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা নবীউদ্দিন চিশতির দরবারে চান, আপনার স্বপ্ন পূরণ হবে। খাজা নবীউদ্দিন চিশতির দরবারে যেতে পারছেন না, হযরতে খাজা মহসিন আলীর কাছে যান। খাজা মহসিন আলী চিশতি যখন দুটো হাত তুলবেন, ওই হাতটা তোলা যতক্ষণ করি ঠিক আপনাকে খাজা নবীউদ্দিন চিশতির ওসিলায় আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো খাজার কাছে গেলেন, বললেন এই ওয়াহাবি তুমি দূর হও। যে ওয়াহাবিদেরকে বললেন তুমি দূর হও, খাজার কাছে চাবো, খাজা আমাকে অবশ্যই দিবে, খাজা আমাকে অবশ্যই দিবে। খাজার কাছে চাওয়া এটা আমার অন্তর থেকে বিশ্বাস, খাজা আমাকে কোনোদিনও আমাকে ফিরাবেন না, খাজা আমাকে অবশ্যই দিবে। চলে গেলেন খাজার দরবারে। গিয়ে খাজার দরবারে একবার উনি উযু করলেন। কি করলেন বাপ? প্রথমে উযুটা সেরে নিলেন। উযুটা সেরে নেওয়ার পর খুব সুন্দরভাবে টুপিটাকে লাগাইলেন। লাগানোর পর উনি খাজার দরবারের ঠিক সামনাসামনি বসে পড়লেন। বসে গিয়ে খাজার দরবারে উনি করলেন কি, নিজের টুপিখানা লাগানোর পর কোরআন শরীফ খুললেন। খোলার পর প্রথম পারা থেকে শুরু করলেন কোরআন শরীফ পড়া। কত পারা থেকে? 1 পারা থেকে শুরু করলেন। 1 পারা থেকে শুরু করলেন কোরআন শরীফ পড়া। 1 পারা থেকে 10 পারা পড়লেন। খাজার কাছে দুটো হাত তুললেন, দোয়া চাইলেন। খাজার দরবার থেকে কোনো সাহায্য পেলেন না। তখন 10 থেকে 20 পারা পড়লেন, কোনো সাহায্য পেলেন না। 30 পারা পড়ার পর এখন তার অন্তরের মধ্যে একটা কথা লেগেছে কি, যে খাজার দরবারে মনে হয় খাজার দরবারে কিছু পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজার দরবারে মনে হয় কিছু পাওয়া যায় না। ওই আশিকে খাজা করিম আওয়াজ করলেন কি, একটা লাঠি উঠাইলেন। একটা লাঠি উঠিয়ে এখন তো খাজার দরবারে দেখবেন হিন্দু দেখবেন, খ্রিস্টান দেখবেন, পাদ্রী দেখবেন, মুসলমান দেখবেন, শিখ দেখবেন, ঈসাই দেখবেন, সমস্ত ধর্মের মানুষরা দেখবেন খাজার দরবারে হাজির হয়। হাজিরি হয় কিনা বলেন? যারা খাজার দরবারে গেছেন দেখবেন তো শুধু কি মুসলমান যায় বাপ? শুধু কি মুসলমান যায়? সমস্ত ধর্মের মানুষরা সেখানে হাজিরি দেয়। তো সেই যুগে এত ভিড় হতো না যত ভিড় আজকালকার জামানায় হয়। তো সেই যুগে এত ভিড় ছিলেন না। ওই খাজার আশিক করলেন কি, একটা লাঠি উঠাইলেন। একটা লাঠি উঠিয়ে খাজার দরবারে ঠিক মাজারের সামনাসামনি দাঁড়িয়ে খাজার দরবারে 3টা আঘাত করলেন। কয়টা? 3টা আঘাত করলেন। 3টা লাঠির বাড়ি মারলেন। 3টা লাঠি বাড়ি মারার পর খাজার দরবারে বললেন, খাজা বাবা আমি মনে করেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, আপনি আমাকে দিবেন। আমি আপনার দরবারে বিশ্বাসের সহিত এসেছি, আপনি আমাকে কিছুই দেন নাই। তাহলে মনে হয় খাজার দরবারে কিছু পাওয়া যায় না। মনে হয়
খাজার দরবারে কিছু পাওয়া যায় না, তার জন্য আমি 3টা লাঠির বাড়ি মেরেছি। বাড়ি মারিয়ে ফিরে চলে আসতেছেন, এমন সময় পিছন দিক দিয়ে একজন খুব সুন্দর, তার দাড়ি, মাথায় তার পাগড়ি, ঠিক জামা হলেন নবীর সুন্নত অনুযায়ী জুব্বা মোবারক পরে আছেন, সুন্দর মুখ, নুরানি মুখখানা, যেনার মুখ দেখলে পরে আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেনার সুরত দেখলে আল্লাহর রাসূল, দয়ার রাসূলের কথা স্মরণ হয়, নবীর কথা স্মরণ হয়। তেনাকে দেখে বললেন, বাবা আপনি কে? বললেন, বাবা আমার হিসাবটা পড়ে নাও, আগে তোমার 500 টাকাটা নাও। জোরে বলুন, আরো জোরে বলেন, একবার হাত খাড়া করে বলেন, একবার উচ্চ স্বরে বলেন, বাবা 500 টাকাটা নাও। 500 টাকাটা হাতে ধরিয়ে দিলেন। হাতে দেওয়ার পর হুজুরের হাত থেকে নিলেন। নেবার পর এখন খাজা গরিব নওয়াজ এখন বলতে লাগলেন, বাবা তুমি আমাকে বড় আঘাত দিয়েছো। কি দিয়েছো? বড় আঘাত দিয়েছো বাবা, তুমি আমাকে আঘাত দিয়েছো। ওই খাজার আশিক বললেন, কিভাবে? বললেন, আমার পিঠটা তুলে দেখো, আমার পিঠের মধ্যে 3টা লাঠির বাড়ি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ পিঠটা খুলে দেখাইলেন যে ওই খাজার আশিক 3টা লাঠির বাড়ি যে মাজারের উপরে মেরেছিলেন, ওই 3টা লাঠির বাড়ি, ওই লাঠির দাগখানা ওই খাজা গরিবের নওয়াজের পিঠ মোবারকে লেগে গেছে। জোরে বলে, যে ওলি আল্লাহরা দেখেন জিন্দা না মুর্দা বলেন তো? আওয়াজ তোলে বলেন, এমন আওয়াজ করেন যাতে খাজা বাবার দরবারে পৌঁছায়। ওলি আল্লাহরা জিন্দা না মৃত? জোরে বলেন, জিন্দা না মৃত? হযরতে খাজা শাহরুল্লাহ চিশতি জিন্দা না মৃত? আওয়াজ করে বলেন, জিন্দা না মৃত? হযরতে খাজা নবীউদ্দিন চিশতি জিন্দা না মৃত? হযরতে খাজা মনসুর আলী চিশতি জিন্দা না মৃত? হযরতে খাজা রুহুল আজম চিশতি জিন্দা না মৃত? হযরতে খাজা মাহবুব আলম চিশতি জিন্দা না মৃত? হযরতে সাইয়্যিদনা ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মৃত? হযরতে সাইয়্যিদনা মাকসুদুল হক রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা না মৃত? সমস্ত আল্লাহর ওলিরা নিজ নিজ কবর মোবারকের মধ্যে জিন্দা আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন্না তাশকুরুন। বেশক আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি, তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়েছে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে চালিয়ে দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। এটা কোথায় আছেন জানেন? কোরআন শরীফের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দলিল বাবা, ওলি আল্লাহদেরকে জিন্দা সাবিত করার মতো, ওলি আল্লাহদেরকে জিন্দা প্রমাণ করার জন্য এই দলিলটাই হলো কাফি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খাজার আশিক বললেন, বাবা আপনি যে খাজা গরিব নওয়াজ প্রমাণ, পিঠটা তুলে দেখাইলেন, বাবা আমার পিঠে 3টা লাঠির দাগ আছে, যেটা তুমি মেরেছিলে। সঙ্গে সঙ্গে লাঠিটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে কদম মোবারকটা ধরলেন, ধরে বললেন, হুজুর গো আমি বিশ্বাস করতে পারি নাই, আমার অন্তরটা আমার কেঁদে উঠেছিল। ওগো খাজা গরিবের নওয়াজ, আপনি কেন প্রথমে আপনি আমাকে টাকাটা দেন নাই? বললেন খাজা গরিব নওয়াজ বললেন, বাবা যদি আমি প্রথমে তোমাকে টাকাটা দিয়ে দিতাম, তুমি আমার দরবার থেকে চলে যেতে। দ্বিতীয়বার ভাবলাম তোমাকে টাকাটা দিয়ে দেই, কিন্তু তোমার কোরআন শরীফের আয়াতে এত সুন্দর মধুর, তোমার কোরআন পড়াটা এত সুন্দর, তোমার এত সুন্দর গলার আওয়াজ, তুমি যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছিলে, আমার কবরে আমার কাছে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছিল। জোরে বলেন, আরো জোরে বলুন। বললেন আমার কবরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছিল, আমার খুব সুন্দর লাগছিল। আমি তোমার কোরআন শরীফের আয়াতের তেলাওয়াতটা শুনতে 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 এত বেশি মুগ্ধ হয়ে গেছি, এত বেশি পছন্দ করে ফেলেছি, এত বেশি ভালোবেসে ফেলেছি। এই খাজার আশিক শোনো, হে আমার আশিক শোনো। 20 পারা থেকে 30 পারা যখন তুমি পৌঁছালে, আমি মনে মনে বললাম, হে আমার আশিক আরেকটু পড়ো। জোরে
জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আওয়াজ তুলছিলাম, কিন্তু তুমি আমার কবরের মধ্যে, আমার মাজারের উপরের মধ্যে 3টা আঘাতের ফলে আমি খাজা গরিব নওয়াজ বড় বেদনা পেয়েছি। কিন্তু ভাই আমার আশিক শোনো, তুমি আমার কাছে চেয়েছো, আমার কাছে, আর আমি যদি তোমাকে আজকে না দেই, তুমি এই শহরে আজমির শরীফের প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে বলবে যে খাজার দরবারে গেছি কিছুই দেয় নাই, খাজার দরবারে গেছি কিছুই পাই নাই, খাজা আমাকে কিছুই দেয় নাই। তা এই কাজটা যেন তুমি করতে না পারো, তার কারণে আমি খাজা গরিবের নওয়াজ তোমাকে 500 টাকা দিয়ে দিয়েছি। যাও, তোমার মেয়ের বিবাহের জন্য এই 500 টাকা নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজার কাছে গেলে পাওয়া যায় না, যায় না, যায় কি যায় না? কার কার বিশ্বাস হাত তুলেন তো দেখি, কার কার বিশ্বাস হাত তুলেন। খাজার দরবারে যাবেন, ওলি আল্লাহদের দরবারে যাবেন, ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের সোহবতে যদি একটা কুকুরও বসে থাকে, কুকুর কি বসে থাকে বাপ? ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের বাড়িতে, পীর মুর্শিদের বাড়িতে যদি একটা কুকুরও বসে থাকে, ওই কুকুরটাকেও আদব করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ওই কুকুরও আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পীর সাহেবের বাড়িতে যদি একটা পাখির বাসা গাছের মধ্যে বাঁধে, ওই পাখির বাসার মধ্যে যে পাখিটা থাকে, সেই পাখিটাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মুর্শিদ, আপনার মুর্শিদ, আমার মুর্শিদ, আপনাদের আমাদের সামনে যিনি বসে আছেন হযরতে খাজা মহসিন আলী চিশতি আল নিজামী আল ফাখরি, তিনি আপনাদের সামনে উপস্থিত আছেন। তেনার কাছে দোয়া নিবেন তো নাকি? সবাই হাত তুলেন তো, সবাই দোয়া নিবেন তো নাকি? সবাই দোয়া নিবেন তো নাকি? এনার কাছে দোয়া নিয়ে যাবেন। অবশ্যই খাজা গরিব নওয়াজ এনার উপরে, এনার হাত দিয়ে যেন খাজা গরিব নওয়াজের হাত এনার কলবের সঙ্গে যেন আমাদের কলবটা মিলিত হয়ে যায়। জোরে বলুন আমিন। আরেকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।